এটা কি তোমার রেসিং এর জায়গা নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বড় আসতে। ও পারমিশন আছে রেসিং করার পারমিশন এরকম না, আমরা তো তুলে দিয়ে ঠিক আছে। তোমরা একটা করে মোটর তোরা বেশি করছিস এভাবে আমার ফেল লুকাবে কেন তুমি? তোরাই ভাই হতে পারে তো ব্যাপারটা ও ইচ্ছে করে করেনি, আবার ইচ্ছা করে অ্যাকশন করে। দাঁড়াও একটু থানা থেকে এখানে আসছে না ভাই রং সাইডে কেন? গাইজ আজকে ভাই ব্লগে বেরোনোর আগেই ভাই আমার বাড়িতে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। তো বেশি লেট না করে ভাই আগেই বেরিয়ে পড়লাম, কারণ অসংখ্য থেকে বৃষ্টি হচ্ছে না। আর এখন দেখো বাড়ি থেকে বেরোনোর পরে এখানে ভাই এখন রোদ একটু রোদ উঠছে, কিন্তু বাড়িতে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমার নসিব এতটাই খারাপ যে বৃষ্টির জন্য ভাই ব্লগে বেরোতে পারছি না 1 সপ্তাহ ধরে। বেশ তোমরাই বলো এত বৃষ্টি হলে ব্লগ বানাবো কখন আমি? তো ভাই আজকে ব্লগে ভাই পার্টনার বেশি একটা কেউ নেই, সবাই ভাই উধাও হয়ে গেছে, যে যার কাজে চলে গেছে। তো চলো দেখি সামনে কে কে আসে, সবাইকে কল করলাম, দেখা যাক কে কে আসে কি না আসে। হ্যাঁ ভালো আছিস? টাটা। হ্যাঁ হ্যাঁ ওলাকে চলে এসেছিস। বল এই তো। সো গাইজ আজকে ভাই তোমাদের কাছে একটা নতুন গাড়ি এক্সপিরিয়েন্স করবো, তার সাথে সাথে আমিও এক্সপিরিয়েন্স করবো, যাতে মানে বুঝতে পারি যে ইন ফিউচার এই গাড়ি নেওয়া উচিত নাকি ডিউক 20 নেওয়া উচিত। সো চলো আজকে এটা এক্সপিরিয়েন্স করে দেখা যাক। ভাই এক্সস্ট নোট ভাই খতরনাক আছে, খতরনাক। ও কি পাওয়ার এটা ভাই, পিক আপ দিচ্ছি ভাই এক ফাস্ট গিয়ারে, ভাই কি পাওয়ার ভাই। ভাই পাওয়ার তো ভাই খতরনাক আছে। ও ভাই গরু পালাচ্ছে তো ভাই আমার শুনে। ও ও ভ্যান ভাই কি করে ও ভাই, গাড়িতে পাওয়ার আছে ভাই খতরনাক ভাই, 3rd গিয়ার অবধি ভাই খতরনাক পাওয়ার আছে। ও ভাই বাচ্চারা কি রিঅ্যাকশন দিচ্ছে ভাই, কিন্তু কনফিডেন্স একটু কম পাচ্ছি, কারণ হ্যান্ডেলিং সিস্টেমটা ডিফারেন্ট, তো কিছুদিন চালালে তারপরে ভাই হ্যাবিট হবে। দেখো টোটো গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। ওর এক্সস্ট নোট এতটা লাউড না আমার কানে লাগছে ভাই, মানে যে ড্রাইভার তার তো কানে লাগছে ভাই, আর দূর থেকে শোনার এক্সপিরিয়েন্স অন্যরকম ভাই, কিন্তু চালাচ্ছি যখন আমার কানে বেশি লাগছে। আরন ভাই ইজি খাবো ভাই, আরন ভাই তো ইজি খাবো, ইজি। ভাই পাওয়ার ভাই খতরনাক পাওয়ার, ভাই খতরনাক পাওয়ার। ও এ কি করে ভাই, মাঝখানে মেরে দিত তো, সাইড দিয়ে যাও। ভাই সাহেব এখানে কি পুলিশ নেই আজকে? ও পটাকা ভাই, ভাই একদিকে আমার গাড়ির ভিউ নিচ্ছে আর একদিকে এই গাড়িটার মজা নিচ্ছি। রং সাইডে কেন ভাই, রং সাইডে কেন? इसकी माँ का भोला चेहरा। ভাই 30 স্পিডে রেখে নাকি হুইল উড়ে যাচ্ছে ভাই, সেই পাওয়ার তো। ভয় লাগেছে না? দেখিনি তো, দেখিনি ভালো হয়েছে, দেখলে পুরো ব্যথা লাগতো। মডিফাই করতে দিয়েছি না, গাড়ি তেল দেব না, গাড়ি গাড়ি যেন এখানে না হবে। রাত গাড়ি চালাবে সেদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমরা কি অ্যাক্সিডেন্ট করেছি? দরকার নেই তো, রাত গাড়ি ওসব বাইকার না না ঠিক আছে, আপনি যে বলছেন এই যে নাম্বার প্লেট এখানে আছে, হ্যাঁ আপনার সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? না না আপনি কে, আপনি ফটো তুলছেন ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে আপনি তো কথা বলছেন না।
না ভালোভাবে বলছি। না না আপনি তো আপনি এসে রুড হয়ে কথা বলছেন। এইভাবে চালাচ্ছ কেন তোমরা? এটা কি তোমার কোথায়? রেসিং এর জায়গা নাকি? সেদিনকে একটা অ্যাক্সিডেন্ট আমার একটা বন্ধুর শালি মারা গেছে, দুজন মারা গেছে, এখন হসপিটালে রয়েছে। আমরা যেখানে ফাঁকা থাকে সেখানে তোমাদের পারমিশন আছে রেসিং করার পারমিশন এরকম না, আমরা তো তুলে দিয়ে ঠিক আছে, তোমরা। আপনি প্রথমে ভালোভাবে এসে বলুন, তাহলে ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। যদি ভুল থাকে, আপনার সাথে যদি কিছু প্রবলেম থাকে, গাড়ির কাজ করছে তার জন্য। আপনি কেন ভিডিও ফটো করবেন? আপনি কেন ফটো ভিডিও করবেন? চাবি কোথায়? ধর চাবিটা ধর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনি তো যেটা করছেন সেটা ঠিক না। আপনি যেটা বলছেন সেটা তো ঠিক না। না আপনি মেরি মার্জি না না চোরাই বাইক হতে পারে তোমার। ঠিক আছে, এই যে রেখে দিন আমাদের ছবি তুলবে, আর কিছু করার দরকার নেই। আর কিছু করা না। না আপনি 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 কি আপনি কি আপনি ছবি তুলুন। আপনি কি পুলিশের লোক আছেন? হ্যাঁ পুলিশের লোকই আছে। ঠিক আছে, দেখেন আপনার কার্ড দেখান, আই কার্ড দেখান। থানায় ফোন করছে। থানায় ফোন করবেন সেটা আলাদা ব্যাপার। আপনি থানা না না আপনি কেন? আরে বাবা, আমি কি কিছু করেছি যে আপনি এসে করছেন? আপনি আগে আপনার আই কার্ড দেখান। আমরা আইডি কার্ড দরকার নেই তো। কেন? আরে বাবা, আপনি আগে আপনার দেখান যে আপনার কেন, আপনার কেন? আমি কে দেখো দেখা। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। ব্যাপারটা কি তোমার এরকম রাত চালাচ্ছ প্রতিদিন? হ্যাঁ আমরা সেই রাত চালাচ্ছি না, এখানে হাইওয়ে আর গাড়ি এমন ক্যামেরাতে সব রেকর্ডিং 70-80তে চলছে আমাদের গাড়ি, আর এটা 70-80তে চলে কথা গেছে। সেটা না, আমাদের এখানে আপনি দীর্ঘদিন কিভাবে ধরে এসে accident হচ্ছে। ক্রিয়েট করলেন কাকু? আমরা এখানে 3 বছর ধরে আসছি। শুনুন, 3 বছর ধরে আসছি, ঠিক আছে? ক্যামেরা এই যে রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? আপনি যেটা করছেন রেকর্ডিং হচ্ছে। তুমি এভাবে তুই ছবি তুলতে হবে ততক্ষণ না না ছবি আমি যাকে তাকে কেন ছবি তুলতে দেবো? আমি যাকে তাকে কেন ছবি তুলতে দেবো? না রাস্তায় যদি পুলিশ আমাদেরকে ধরে, না না 1 মিনিট দাঁড়ানো কি আছে? আপনি আপনি আপনার জায়গাটা বলুন। আরে বাবা, পুলিশের কেন? পুলিশের ব্যাপারটা আলাদা। কিছু ক্রাইম করলে আরে তোমাদের কোনো ভয় তো নেই, তোমাদের কোনো ভয় নেই তো? ভয়ের ব্যাপারটা না। ফোন করলে তো থানায় কেন? না না আপনি আমরা কি অ্যাকশন করেছি? আমরা অ্যাকশন করেছি। দরকারই নেই তো। আমরা অ্যাকশন করেছি। আমরা কি অ্যাকশন করেছি? তোমরা তো কোনো অপরাধ করনি। না সেটা আমরা 3 আরে স্যার, দাঁড়াও একটু থানা থেকে এখানে আসছে না, একটু না। কেন আপনি আপনার জন্য কেন আমরা তো আপনার জন্য এখন দাঁড়িয়ে থাকবো আমরা? 1 মিনিট না, বেশিক্ষণ না। এই বড় আস্তে 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 আরামসে আরামসে আরামসে। আপনার নাম্বার প্লেট কোথায়? আপনার নাম্বার প্লেট কোথায়? ব্যাটারি গাড়ি। ও ব্যাটারি গাড়িটা ঠিক আছে। তা আপনার ব্যাটারি গাড়ি স্কুটি নাম্বার প্লেট নেই? আপনার হেলমেট কোথায়? হেলমেট কোথায় আপনার? আরে হেলমেট কোথায় আপনার? খুব তো বড় কথা বলছিলেন, আপনার নিজের হেলমেট কোথায়? আরে আপনার যে ভিডিও না সেটা আসবে ফেসবুকে, ঠিক আছে? নিজে হেলমেট পরেননি আর আমাদেরকে ধরতে আসছেন। এবার আমার ওর সাথে আমার ঝামেলা বেঁধে গেছে। এই দেখো গাড়িটা ফুল ধোয়া হচ্ছে। দেখুন, আমাদের যদি ভুল থাকে আপনি নর্মালভাবে এসে বলতে, সে ব্যাপারটা আলাদা হতো। আপনি আলাদাই রুট বিহেভ করছেন, ঠিক আছে? আমরা লোকাল ছেলেই আছি। আমরা 3 বছর ধরে এখানে আসি, 3-4 বছর ধরে। ঠিক আছে, আপনি যা বললেন ভালো করলেন, ঠিক আছে? ওকে, ভিডিওটা ফেসবুকে আসবে, দেখতে পারবেন। দিন না, আমি চাই তো দিন না, তারপরে আছে না আছে দেখে চলবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আলাদাই লেভেলে পাবলিক ভাই, বলে দিন না, আমি তো তাই চাই। কি দাদা, ওকে কি কিছু বলেছেন নাকি রে আপনি? বলিনি, ওকে তো ধরে পাচ্ছি না, কোথায় রে? আরে ও ভয় পেয়েছে, পুলিশের গাড়ি দেখে না, তার জন্য ভয় পেয়েছে। ছেড়ে দিন। ওখানে ব্যাপারটা হচ্ছে, ওখানে ওই ভয়তে না চলে এসছে, বুঝলেন তো? মানে ওই একটা লোকের সাথে ঝামেলা হচ্ছিল তো, এবার উনি তাই জন্য। এরকম করিস নিজেরাও? না না আমরা একটু একটা করে মরছে, তারা গ্যাজি করছে। না কালকে একটা ওখানে কেমিক্যাল ওখানে মারা গেছে। বাড়ি কোথায়? আমাদের ওই অশোকনগরে, ঘুমাতে অশোকনগরে। গাড়ি কি দরকার গাড়ি জানানো? না না ওখানে হচ্ছে একটা লোক ঝামেলা করছিল, এবার ওখান থেকে উনি ও বেরোতে গেছিল, তাই জন্য সাইড ওরকম। এটা তো মানে দিচ্ছি এখন। বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা ও ইচ্ছে করে করেনি। আবার ইচ্ছা করে অ্যাকশন করে। না সে তো অবশ্যই। মারা গেছে তো হয়ে যায়। না না দেখুন, দোষ নেই বলে আমি নর্মালি এই জন্যই এসেছি কথা বলতে, যে ওকে দেখলেন। ক্যামেরা লাগিয়ে একটা হেলমেট তো না না লাইসেন্স আছে, সবই আছে। আমরা আসলে এখানে রেগুলার ভিডিও বানাতে আসি, সপ্তাহে 1-2 দিন বেরোই, আমরা এখানেই থাকি। অন্য মানুষকে মারলি কেন? মেরে দিচ্ছি তো এক করে।
না দেখুন আমরা এখানে 3-4 বছর তো ভিডিও বানাতে আছি, এখন আমাদের সেরকম মানে কেউ অ্যাক্সিডেন্ট করিনি আমরা রোড খালি থাকলেই চালাই। না সে বুঝো, আপনি ভালোর জন্য বলছেন, বুঝেছি। এবার ও ইচ্ছে ওটা করেনি, ইচ্ছা করে হবে না। হ্যাঁ না না ওই একটা লোক এসে, বুঝলেন তো, র্যান্ডম একজন এসে। একটা কথা শোন, হ্যাঁ ভালোভাবে মুখটা দুর্ঘটনা যখন ঘটে যাওয়ার পরে তখন আর কাউকে কোনো দোষারোপ করে লাভ না না হ্যাঁ সে তো ঠিকই। সাবধানী অবলম্বন করতে হবে। আমরা হ্যাঁ। কিছু করিনি, এবার উনি হঠাৎ করে এসে ও দমকা হাত ধরে করে গাড়ি তোমার গাড়ি হ্যাঁ না না ওই আরেকটা লোক ছিল না স্কুটিতে, উনি এসে আমাদের সাথে ঝামেলা করছিল। পুলিশে ফোন করবো, নাম্বার প্লেটে ফটো তুলছে। আচ্ছা ঠিক আছে সরি, ওর তরফ থেকে সরি স্যার। এই ব্যাপারটা দেখ, ওই যে উনি যে টাক করে যে লোকটা ছিল উনি এসছে, উনি ভাই একদম রুড বিহেভ করছে। তারপর ওনার কি রাইটস আছে যে উনি নাম্বার প্লেট চেক করবে, এটা ওটা দেখবে? তা আমরা নর্মালভাবে আমরা চেষ্টা করছি ভালোভাবে কথা বলার, উনি ভাই ভালোভাবে কথাই বলুন, রুড বিহেভ করে যাবে, এই করবো সেই করবো। ভাই উনি কি ভাই, তারপর উনি এবার জ্ঞান দিচ্ছে নিজে এদিকে হেলমেট পরনি। আর তারপরে দেখ এখানে যে বার্নাটাকে, ও বার্নাটা তো দোষ ছিলই না, তোর দোষ ছিল, সেটা ভুল করে হোক না করে তার দোষ ছিল। তাও দেখ আমি তোর হয়ে আমি গিয়ে সরি বললাম, তাও উনিও রুড বিহেভ করেছে যে ঠিক আছে। আমি তাও ওনাকে বললাম যে দেখুন এরকম সিন হয়ে গেছে, ব্যাপারটা ইচ্ছে করে করেনি, ভুল করে হয়ে গেছে। তা ঠিক আছে, উনি কিন্তু প্রথমে রুড বিহেভ করলো, পরে ভাই বলছে ঠিক আছে সাবধানে চালাস বা কিছু এরকম বললো। আর ওই লোকটা ভাই, এটা হচ্ছে ডিফারেন্স ভাই, মানে ওই লোকটা ভাই আলাদা লেভেলের লোক আছে গাইস। আমাদেরকে নিয়ম শেখাচ্ছে ভাই, এ চুরি গাড়ি, ইলিগাল গাড়ি, নিজের ব্যাটারি গাড়িতে তো নাম্বার প্লেট নেই, ব্যাটারি গাড়িতে কি নাম্বার প্লেট হয় না? হয়তো ঠিক আছে নাম্বার প্লেট নেই, তাও ঠিক আছে, তারপরে হেলমেট ছাড়া ভাই, যদি ভাই হেলমেট ছাড়া যদি পড়ে যায় তাহলে টাকটা তো ফেটে যাবে। আবার বলছি ফেসবুকে তাহলে ভিডিও ছেড়ে দেবো, বলে হ্যাঁ ছাড়ো তো আমি চাই ছাড়ো, তারপর দেখো কি হয়। আরে কি হবে ভাই, আমার গাড়ি আমার রোড থেকে পুলিশে ধরবে, এটাই নিয়ম ভাই, এর থেকে বেশি কিছু না। গাড়ি তো আর বাড়িতে তুলতে হবে না, এরকম কোনো নিয়ম নেই ভাই। আমার গাড়ি আমার বাড়িতে থাকবে, রোড থেকেই পুলিশে ধরার নিয়ম আছে, বুঝলি তো? বাড়িতে যদি পুলিশ গিয়ে তোলে ঠিক আছে, আমার সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়ে যাবে, তারপরে ভাই ভিডিও ভাইরাল আমার কি। আবার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কোনো চাপ নেই গাইস, বাড়িতে যাবে আর পুলিশে যদি ইলিগাল হয়ে কিছু করে বাস রেকর্ড হয়ে যাবে, বাস আর কিছু না ভাই। আমাদের এমনি তো ওয়েস্ট বেঙ্গলে এখন সেফটির জন্য সবসময় ক্যামেরা নিয়ে রাখা হয় দরকার। এই আজকে আমাদের কাছে গোপ্রো ছিল বলে একটা সেফটি পয়েন্ট আছে। বাড়িতেও সিসিটিভি ক্যামেরা রাখতে হবে জানিস তো, বাড়িতে যদি কখনো পুলিশ গিয়ে ইলিগাল কিছু করতে চায়, মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যদি তোকে তুলতে চায় বা তোর গাড়ি তুলতে চায়, এগুলো তো ইলিগাল, তো বাড়ি থেকে তো তোলা কোনো নিয়ম নেই। তো বাড়িতে সিসিটিভি ক্যামেরাটা মাস্ট দরকার এখনকার টাইমে, বিশেষ করে বাইকারদের তো দরকারই দরকার। কারণ আমার বাড়িতে অলরেডি একবার পুলিশ গেছিল ভাই, একবার অলরেডি এরকম কন্ট্রোভার্সি হয়ে যায়। সো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো? ও ব্লগ তো আজকে ভালো লাগার তো কিছু নেই, আজকে এই পাম্পে হয়ে যায়। আমরা আবার থানার সামনে দিয়ে আসলাম, এখানে শেষ হচ্ছে ব্লগটা। হ্যাঁ এখান থেকে ব্যাপারটা হচ্ছে ওই লোকটা ভাই আর পেলাম না আমরা। আমি একটুখানি মাঝখানে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার জন্য ওখানে গেলাম। তো যাই হোক, তারপর লাস্টে আমরা থানার সামনে দিয়ে আসলাম, কিন্তু ওনাকে দেখতে পেলাম না। ওনার সাথে ঝামেলা করে লাভ নেই, উনি আলাদা লেভেলের লোক ভাই। তো গাইস বেশি ভিডিওটা সাপোর্ট করে যেন সুপার বাইক চলে আসে। একদম ভাই বলেছে তো গাইস, বেশি করে সাপোর্ট করো, সাপোর্ট না তাহলে সুপার বাইক আরেকটা পসিবল হচ্ছে না, বাট সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি করে সুপার বাইকটা চলে আসবে। যদি তোমাদের উপরে সব কিছু, ঠিক আছে, তোমাদের উপরে সব কিছু ছেড়ে দিলাম। অ্যান্ড চলো, ব্লগটা যদি ভালো লাগে তাহলে কি করতে, ভালো করে নেবো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে কোথায় নেক্সট ব্লগে। সো বাই বাই, থামস আপের সাথে বাই বাই।